আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2027। আপনাদের সামনে এসএসসি পরীক্ষা উপলক্ষে আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের উপপাদ্য, যেটা হলো বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা এসএসসি 2027 যশোর বোর্ডের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা 25-26 কোনো বছরেই আসেনি, এটা এবার আসার চান্স সব থেকে বেশি। তো এই উপপাদ্যটা শিখতে হলে আমাদের দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। সেটা হলো, এক, কেন্দ্রস্থ কোণ কাকে বলে, বৃত্তস্থ কোণ কাকে বলে। এই দুইটা জিনিস যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আশা করি এই উপপাদ্যটা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। চলেন দেখে আসি কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ কি। এট ফার্স্ট আমরা আসি প্রথমে কেন্দ্রস্থ কোণের দিকে। কেন্দ্রস্থ কোণটা কি? কেন্দ্রস্থ কোণ হলো একটা বৃত্ত যার যদি আমরা একটা বৃত্তে যদি আমরা ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ অর্থাৎ এ ও বি চাপ ধরি, তাহলে এই যে এ বি চাপের ওপরে এ ও বি যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ একটি চাপের ওপরে কেন্দ্রের সাথে বৃত্ত যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি বললাম আমি? যে একটি নির্দিষ্ট চাপের উপর একটি নির্দিষ্ট চাপের উপর কেন্দ্রের সাথে বৃত্তের যে কোণ উৎপন্ন হয়। তাহলে আশা করি কেন্দ্রস্থ কোণটা আমি বোঝাতে পেরেছি। বৃত্তস্থ কোণ কি? ওই একই চাপের উপরে, যে চাপের উপরে আমরা কেন্দ্রস্থ কোণটা সিলেক্ট করেছি সেই চাপের উপরে আমাদের বিপরীত পাশে বৃত্তের সাথে আমাদের যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। অর্থাৎ একই চাপের ওপরে কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ কোণ, একই চাপের ওপরে বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই যে আমার পাশে যে বৃত্তটা আঁকানো, এখানে কোণ এ ও বি হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কোণ এ সি বি হলো কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ সি বি হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের সংখ্যাটা এমন হবে যে একটি নির্দিষ্ট চাপের ওপর বৃত্ত যে কোণ উৎপন্ন করে। তাহলে এবার আমাদের উপপাদ্যের প্রশ্নটা ভালো করে বুঝি। উপপাদ্যের প্রশ্নে আমাদের বলা ছিল কি, যে একই চাপের ওপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা যদি একটি বৃত্ত আঁকি, যে বৃত্তটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট এবং ধরি বি সি এই চাপ, এই চাপের উপরে আমাদের কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ নির্ণয় করতে হবে।
তার এই চাপের উপরে আমাদের কেন্দ্রস্থ কোণটা হবে কি, এই চাপের উপরে আমাদের কেন্দ্রস্থ কোণটা হবে এই যে। আর বৃত্তস্থ কোণ কোনটা হবে, বৃত্তস্থ কোণ হবে, আমি মাত্র শিখে আসলাম যে একই চাপের উপর বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এইটুকু হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এই বৃত্তের কেন্দ্র ও। এখন আমরা বিশেষ নির্বাচন দেখি। বিশেষ নির্বাচন, দেখেন এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে আসতে পারে। আমি উপপাদ্যটা সলভ করার পরে এই প্রশ্নটা কতভাবে আসে সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দেব। আচ্ছা, বিশেষ নির্বাচনটা লিখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা কী হবে তাহলে, বিএসি হবে। হলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করা লাগবে, বলেছে যে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, আর বৃত্তস্থ কোণ কোনটা, বিএসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু কোণ বিএসি। আচ্ছা, এখানে আমাদের একটু অঙ্কন আছে, সেটা হলো আমাদের এই বৃত্তে, যেটা আমাদের উপপাদ্য করতে গেলে লাগবে, এই বৃত্তে আমরা এর বিপরীত পাশে আমরা একটা বিন্দু ডি নিই, এ আর ডি আমাদের যোগ করতে হবে। এই এ আর ডি আমরা যোগ করব। অঙ্কনে আসি। এ এর বিপরীত পাশে একটি বিন্দু ডি নি এবং এ ডি যোগ করি। প্রমাণ পূর্ববর্তী যতটুকু কাজ আমাদের দরকার ছিল ততটুকু কাজ আমাদের শেষ। এবার আমরা প্রমাণে আসব। তাহলে প্রমাণ করব। প্রমাণ, লক্ষ্য করি আমাদের এই বৃত্তের অবস্থাটা একটু দেখি। এখানে আমাদের এ ও বি এতটুকু অংশ মিলে একটা ত্রিভুজ গঠন হয়েছে এবং এ ও সি এতটুকু অংশ মিলে একটা ত্রিভুজ গঠন হয়েছে। তো আমাদের এই প্রমাণটা হবে এই দুইটা ত্রিভুজ মিলিয়ে। কারণ কি, কারণ আমাদের কেন্দ্রস্থ কোণটা কতটুকু, এই যে এই ও বি ও সি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা যদি এই এ ও বি ত্রিভুজটার দিকে আসি, এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ কতটুকু, এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ হবে, ভালো করে খেয়াল করেন, এ ও বি ত্রিভুজের মানে এই ত্রিভুজটার বহিস্থ কোণ কতটুকু, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এতটুকু, অর্থাৎ বি ও ডি। আবার এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ কতটুকু, এতটুকু, অর্থাৎ সি ও ডি। তো এখন আমরা এই বহিস্থ কোণ দুইটাকে যখন যোগ করব, যোগ করলে আমরা সম্পূর্ণ কেন্দ্রস্থ কোণটা পাবো। আশা করি বুঝাতে পারছি। তো প্রথমে আমরা এ ও বি ত্রিভুজ নিয়ে কাজ করি।
এক ত্রিভুজ এ ও বি আমি বললাম যে এ ও বি এর বহিস্থ কোণটা লাগবে। কেন বহিস্থ কোণ লাগবে? কারণ আমাদের কেন্দ্রস্থ কোণ আনতে হবে। কেন্দ্রস্থ কোণ আনতে হলে এ ও বি এর বহিস্থ কোণ এবং সি ও ডি এর বহিস্থ কোণ, দুইটা বহিস্থ কোণ আমরা যোগ করলে আমরা পাবো কেন্দ্রস্থ কোণ। এই জন্য আমরা প্রথমে এ ও বি এর বহিস্থ কোণটা নিয়ে আসি। এ ও বি এর বহিস্থ কোণ এ ও বি, এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা আমি মাত্র বললাম যে এই ত্রিভুজ, বহিস্থ কোণ বলতে ত্রিভুজের বাইরের কোণ। ত্রিভুজের ভেতরের কোণ কোনটা? এইটা ভেতরের কোণ, এইটুকু ভেতরের কোণ, এইটুকু ভেতরের কোণ। বাইরের কোণ কতটুকু? তাহলে বাইরের কোণ হবে এতটুকু। তাহলে বহিস্থ কোণটা কী হবে? বি ও ডি। এই যে বহিস্থ কোণ বি ও ডি সমান, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, যে একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, সাইডে আমি একটু রাফ দিই, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে আমরা যেই বহিস্থ কোণটা পাই সেই বহিস্থ কোণটা হবে তার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। অর্থাৎ আমি এ বি সি এই ত্রিভুজটার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি। ডি পর্যন্ত বর্ধিত করলে এর বহিস্থ কোণটা কি আসছে? এ সি ডি আসতেছে। তো এ সি ডি এই কোণটা হবে কি? এসিডি এর যে বিপরীত দুইটা কোণ আছে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুইটার যোগফলের সমান হবে। এই জিনিসটাই আমি ওখানে অ্যাপ্লাই করব। এই তাহলে এ ও বি এর বহিস্থ কোণ বিওডি, তাহলে বিওডি মানে কি? এই কোণটুকু, এতটুকু কোণ বিওডি। তাহলে বিওডি হলে আমি মাত্র শিখে আসলাম যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে যদি আমি বর্ধিত করি তাতে যে বহিস্থ কোণ আমাদের উৎপন্ন হয় সেটা হয় বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমান। তাহলে এ ও বি ত্রিভুজের অন্তস্থ কোণ দুইটা কি কি? এ ও বি ত্রিভুজের অন্তস্থ কোণ দুইটা হবে বি এ ও, এই যে বিপরীত অন্তস্থ কোণ এই একটা, এবং এ বি ও এই একটা। অর্থাৎ এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ আছে এই একটা আর এই একটা, এই দুটার যোগফলের সমান হবে। এটা আমি লিখছি যে কোণ বি এ ও যোগ কোণ এ বি ও। কীভাবে হলো আমি পাশে নোট করে দিচ্ছি। ত্রিভুজের বহিস্থ কোণ হলো বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আমরা এ ও বি ত্রিভুজের দিকে একটু খেয়াল করি। এ ও বি ত্রিভুজটায় কী কী আছে? ত্রিভুজ এ ও বি এ, খেয়াল করি ত্রিভুজ এ ও বি এ, এই যে ও থেকে বি পর্যন্ত যেটা টানা হয়েছে এবং ও থেকে এ পর্যন্ত যে দাগটা, সেটা কিন্তু কেন্দ্র দিয়ে এসছে। ও থেকে বি পর্যন্ত দাগটা কেন্দ্র দিয়ে এসছে, ও থেকে এ পর্যন্ত দাগটা কেন্দ্র দিয়ে এসছে। অর্থাৎ এই দুইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের যেদিকে ব্যাসার্ধ টানা হয় না কেন সকল দিকে ব্যাসার্ধ সমান। অর্থাৎ এখান থেকে বলা যায় যে ত্রিভুজ এ ও বি এর ও এ সমান সমান ও বি। যেহেতু ও এ আর ও বি হচ্ছে সমান, তাহলে খেয়াল করি এই যে ও বি আর ও এ যেহেতু সমান, তাহলে এই যে আমরা যে দুইটা কোণ লিখলাম এই দুইটা কোণ কিন্তু এই ও এ আর ও বি সহ কোণ উৎপন্ন হয়েছে। যেহেতু ও এ আর ও বি সমান, তাহলে আমরা বলতে পারি যে বি এ ও আর এ বি ও এই দুইটা কোণ সমান। অতএব কোণ বি এ ও সমান সমান কোণ এ বি ও। আচ্ছা, তাহলে
এই যে আমরা এই 2 নম্বর যে মানটা পেলাম, এই 2 নম্বর ধাপে যে মানটা পেলাম, এই মানটা যদি আমরা 1 নম্বরে প্রতিস্থাপন করি, অর্থাৎ আমরা এই বি এ ওর জায়গায় এ বিও, অথবা এ বি ওর জায়গায় বি এও, যে কোনো একটা মান আমরা বসাতে পারবো। কিন্তু আমাদের লাগবে কি, আমাদের প্রমাণে লাগবে হচ্ছে বিএসি, অর্থাৎ এই যে বিএসি এই কোণটুকু, অর্থাৎ বোঝাতে চাচ্ছি এই যে এতটুকু আর এতটুকু দুইটা মিলিয়ে বিএসি কোণ উৎপন্ন হবে। তার মানে আমাদের এ কোণটা লাগবে। এর থেকে বুঝলাম কি, যে আমাদের এ বিও সমান সমান বি এও বসাতে হবে 1 নম্বর ধাপে। 3 ধাপ 2 হতে মান 1 নং ধাপে বসাই। 1 নং ধাপে কি বসাবো, এই যে বিওডি কোণ। আমি বললাম যে আমরা যেহেতু প্রমাণে লিখেছি বিএসি, তাহলে আমাদের কোণটা আনতে হবে এই যে ওপরের কোণটা, এ কোণটা। এ কোণটা কীভাবে আসবে, এ কোণটা আসবে আমাদের হচ্ছে এ বি ওর জায়গায় আমাদের বি এ ও বসালে এই এতটুকু অংশ পাবো। আবার এই সিওডির ক্ষেত্রে একই কাজ করতে হবে আমাদের, তো আমরা সেই জিনিসটা বসাই দিচ্ছি। তাহলে খেয়াল করি এই যে বিএও আর বিএও এই দুইটা কিন্তু সমান হয়ে গেছে। তো এটার পরিবর্তে আমরা যদি দুইটা যোগ করে দিই, যোগ করে দিলে কি আসবে, 2 কোণ বি এ ও। আচ্ছা, এরপরে আমরা এ ও বি ত্রিভুজের যে ধাপটুকু করলাম, এই একই ধাপ অতিক্রম করবে এ ও সি ত্রিভুজও। ভালো করে বুঝতে হবে, এ ও বি ত্রিভুজে আমরা যেটুকু ধাপ করলাম সেই একই ধাপ অতিক্রম করবে এ ও সি ত্রিভুজও। তো আমরা এতগুলো ধাপ না পারিয়ে অনুরূপভাবে সেম ফলাফলটা লিখে দিতে পারি। যেমন এখানে বিওডি আছে, ওই এওসি ত্রিভুজ যখন ধরবো তখন এখানে হবে সিওডি, আর এখানে বিএও আছে, ওই এওসি ত্রিভুজ যখন আমরা ধরবো তখন আমাদের হবে সিএও। এতটুকু কাজ। ধাপ 4 অনুরূপভাবে ধাপ 4 অনুরূপভাবে ত্রিভুজ সি এ ও এ, আমি বললাম যে একইভাবে আমরা এতটুকু যেভাবে করেছি ঠিক সেইভাবে সি এ ও সি ত্রিভুজ বা সি এ ও ত্রিভুজ যে কোনো যেটাই বলেন, একইভাবে ধাপগুলো অতিক্রম করতে হবে। তো আমরা কষ্ট করে অতগুলো ধাপ অতিক্রম না করে অনুরূপভাবে লিখে আমরা জিনিসটা লিখতে পারি। যেমন এখানে আমরা লিখেছিলাম কোণ বিওডি, যখন ত্রিভুজটা ছিল আমাদের এওবি ত্রিভুজ তখন আমরা লিখেছিলাম কোণ বিওডি। এখন আমাদের ত্রিভুজটা হয়েছে এওসি, সি এও ত্রিভুজ বা এওসি ত্রিভুজ যেটাই বলেন, তাহলে এখানে কোণটা হবে কোণ সি ও ডি। তারপরে আমাদের ছিল কি, তারপরে আমাদের ছিল হচ্ছে সমান, তাহলে এখানে আমাদের হবে সমান। তারপরে কি ছিল, তারপরে ছিল 2, তারপরে ছিল 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের হবে 2। তারপরে এওবি ত্রিভুজে ছিল কোণ বিএও, আর এখানে আমাদের দেব কোণ সিএও। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে আমরা প্রথম যেইটা পেয়েছিলাম এইটাকে আমরা দেব 1 নম্বর সমীকরণ, আর এখন যেটা পেলাম এটাকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা একটু চিত্রের দিকে খেয়াল করি। চিত্রের দিকে খেয়াল করে আমাদের প্রমাণ করা প্রায় শেষ। আচ্ছা, আমি ফার্স্টে এখানে পেয়েছিলাম কি বি ও ডি। আচ্ছা, বি ও ডি অর্থাৎ এতটুকু। এখানে পেয়েছি কি সি ও ডি, অর্থাৎ সি ও ডি এতটুকু। এই দুইটা যদি যোগ করি, যোগ করলে আমাদের বি ও সি কোণটা পাই কিনা, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম। বৃত্তস্থ কোণটা খেয়াল করি, এখানে যে 2 আছে, আচ্ছা আমি আগে যোগ করে নিই। তাহলে 1 নম্বরে আমাদের ছিল কি, 1 নম্বরে আমাদের ছিল
কোণ বিওডি। এই যে কোণ বিওডি, যোগ করছি তাই এখানে যোগ, তারপরে কোণ সিওডি, তাহলে কোণ সিওডি, তারপরে সমান 1 নম্বরে আমাদের ছিল কি, 1 নম্বরে আমাদের ডান পাশে ছিল কোণ টু কোণ বিএও, তাহলে এখানে লিখবো, এখানে আমরা লিখবো 2 কোণ বিএও। 2 নম্বরে আমাদের ছিল কি 2 কোণ সিএও, যোগ 2 কোণ সিএও। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি দেখি, কোণ বিওডি যোগ কোণ সিওডি সমান, এই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি। তো আমরা যদি 2 কমন নিই, কমন নিলে এটা আসে কোণ বিএও যোগ কোণ সিএও। আচ্ছা, এবার আমি যেটা আপনাদের মাত্র বোঝালাম যে এই যে বিওডি যোগ সিওডি, এই বিওডি যোগ সিওডি মানে কিন্তু আমি একটু আগে বুঝলাম যে বিওসি হবে। তাহলে এই বিওডি যোগ সিওডির পরিবর্তে আমরা একবারে এখানে কোণ বি ও সি বসায় দিতে পারি, তারপরে কি ছিল সমান, এই যে সমান। আচ্ছা, এবার এই 2 আছে, 2 জায়গায় থেকে যাবে, তারপরে কোণ বিএও যোগ কোণ সিএও, চিত্রের দিকে খেয়াল করি, কোণ বিএও অর্থাৎ এতটুকুর কথা বলতেছে, আর কোণ সিএও এতটুকুর কথা বলতেছে, দুইটা যোগ, তার মানে কি এই সম্পূর্ণটুকু। তাহলে দেখেন আমরা বৃত্তস্থ কোণ পাই, বিএসি পাচ্ছি কিনা, অর্থাৎ আমাদের বৃত্তস্থ কোণ আসছে কিনা। তাহলে আমরা এখানে বিএও যোগ সিএও সমান সমান কোণ বিএসি লিখতে পারি। দেখেন আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, আমাদের প্রমাণটা ছিল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বিওসি সমান সমান 2 বিএসি। দেখেন আমাদের প্রমাণ হয়ে গেছে যে কোণ বিওসি সমান সমান 2 বিএসি। আচ্ছা, এবার আসি, এই প্রশ্নটা আমি যেভাবে লিখছি এইভাবে আসতে পারে, আবার এইটা প্রমাণ যেভাবে এসছে প্রমাণটা এইটাও সরাসরি প্রশ্নে দিয়ে দিতে পারে, অথবা এইটা আরেকভাবে আসে, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ভালো করে বুঝবেন, আমি প্রথমে বললাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রশ্নে এমন আসতে পারে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তখন কি করবেন, আমাদের আগে যতটুকু করে এসেছে হুবহু তাই হবে, শুধু এইটুকু যদি আসে এইখান থেকে আরেকটা লাইন বৃদ্ধি পাবে। কেমন করে, এই যে 2টা আছে, 2টা এই পাশে, বৃত্তস্থ কোণ কোনটা ছিল, এটা বৃত্তস্থ কোণ, তো আপনাদের প্রমাণে বলেছে এবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমাদের আগের প্রমাণে ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই জন্য কেন্দ্রস্থ কোণকে বাম পাশে রাখা হয়েছে, বৃত্তস্থ কোণকে ডান পাশে রাখা হয়েছে। এবার বলেছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণ, যেহেতু বৃত্তস্থ কোণ বলেছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণকে আমরা বাম পাশে রাখবো আর কেন্দ্রস্থ কোণকে আমরা ডান পাশে রাখবো। এই যে 2 কোণ বিএসি সমান সমান কোণ বিওসি, এই যে বৃত্তস্থ কোণের সাথে যে 2টা আছে, এই 2টা ওই পাশে পাঠিয়ে দিলে কিন্তু অর্ধেক হয়ে যাবে। কোণ বিএসি সমান সমান 1/2 কোণ বিওসি, এই জাস্ট এতটুকু। মানে এই কথাটা যদি উপপাদ্যটা এমন করে আসতে পারে, উপপাদ্যটা যদি এমন করে আসে, এক্সট্রা জাস্ট আপনাদের এই 2টা লাইন করতে হবে, আর কিছুই না, হুবহু একই, প্রমাণিত। অর্থাৎ প্রশ্নটা 3ভাবে আসতে পারে। প্রথমভাবে আমি যেটা প্রশ্নে লিখেছি হুবহু সেটাই তুলে দিতে পারে, আবার আসতে পারে প্রমাণ যেভাবে দেওয়া আছে এইভাবে। তৃতীয়টা আসতে পারে এমনভাবে, অথবা এই যে প্রমাণ যেটা বেরোলো এইটা। আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে, উপপাদ্যটা বুঝতে পারছেন। উপপাদ্যটা অনেক সহজ একটা উপপাদ্য, এটা এবার যশোর বোর্ড 2027 এসএসসি এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা বাসায় 2-1বার প্র্যাকটিস করবেন, করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম।